কোডার ক্লাব বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সিরিজটা কন্টিনিউ করছি, এই সিরিজে অলরেডি আমরা অনেকগুলো অপারেটরকে কিন্তু কভার করেছি। যেমন অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, নাল-অ্যাওয়ার অপারেটর, কন্ডিশনাল অপারেটর, তো আরও অন্যান্য অনেক অপারেটর। তো আজকে যে জিনিসটা আমরা দেখতে চলেছি সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে অপারেন্ডের ওপরে ডিপেন্ড করে আমরা অপারেটরগুলোকে কিছু ভাগে ভাগ করতে পারি। তো তাদের শ্রেণীবিন্যাস কি, তাদের গুরুত্বগুলো কোথায়, এবং সর্বশেষে আমরা আলোচনা করব প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি কি। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপারেটর আর অপারেন্ড, এই দুটো জিনিস কি, এদের সম্পর্কে একটা ক্লিয়ার ভিউ থাকা আমাদের খুবই দরকার। যেমন একটা এক্সপ্রেশন যেখানে আমি লিখলাম 2+2, এখানে অপারেটর হচ্ছে কোনটা? এখানে অপারেটর হচ্ছে কিন্তু এই সিম্বলটা, প্লাস সিম্বলটা। আর অপারেন্ড কোনগুলো? অপারেন্ড হচ্ছে এই দুটো। ঠিক আছে? তাহলে এই অপারেটর আর অপারেন্ডের ওপরে যদি দেখা যায় যে এই অপারেন্ডের ওপরে যদি ডিপেন্ড করে আমরা অপারেটরগুলোকে কিছু ভাগে ভাগ করি, তো আমরা বেসিক্যালি এদেরকে মোটামুটি 4 ভাগে ভাগ করব। ফার্স্ট হচ্ছে ইউনারি, ইউনারি অপারেটর। সেকেন্ড হচ্ছে বাইনারি। থার্ড হচ্ছে টার্নারি। আর ফোর্থ হচ্ছে স্পেশাল। ইউনারি মানে কি? ইউনারি মানে হচ্ছে একটা মাত্র অপারেন্ড থাকবে, অপারেন্ড থাকবে মাত্র একটা। যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি ইনক্রিমেন্ট একটা অপারেটর এক্স প্লাস প্লাস, বা ডিক্রিমেন্ট একটা অপারেটর মাইনাস মাইনাস ওয়াই। তাহলে এখানে কটা অপারেন্ড আছে? একটা, একটা অপারেন্ড। সেই জন্য এই অপারেটরটাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর, যেখানে একটা মাত্র অপারেন্ড থাকে। যেখানে দুটো অপারেন্ড থাকবে, যেমন সাপোজ আমি লিখলাম এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু ওয়াই, তাহলে এখানে কটা অপারেন্ড আছে? না, দুটো অপারেন্ড আছে। সেই জন্য এই অপারেটরটার নাম হচ্ছে বাইনারি অপারেটর। টার্নারি অপারেটর, সেখানে কেমন হয় আমরা জানি, কন্ডিশন লিখি আমরা ফার্স্টে, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে এক্সপ্রেশন 1 কোলন এক্সপ্রেশন 2 সেমিকোলন, তাই তো? তাহলে এখানে তিনখানা জিনিস আছে, দুটো এক্সপ্রেশন, একটা কন্ডিশন, তিনটে জিনিস থাকে। ঠিক আছে? সেই জন্য এর নাম হচ্ছে টার্নারি অপারেটর। আর স্পেশাল অপারেটরটা আমরা একটু পরে আলোচনা করছি। তো ফার্স্ট দেখা যাক ইউনারি অপারেটরগুলো কি কি। যেমন নাম্বার 1 আমি বলতে পারি ইউনারি প্লাস, একটা প্লাস সাইন জাস্ট। সেকেন্ড ইউনারি মাইনাস, একটা মাইনাস সাইন। থার্ড ইউনারি ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট আবার দু রকমের হয়, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে পোস্টফিক্স। যেমন প্রিফিক্স মানে কোনটা? প্রিফিক্স বলতে গেলে প্লাস প্লাস এক্স, এটা হচ্ছে প্রিফিক্স। আর পোস্টফিক্স হচ্ছে এক্স প্লাস প্লাস। ঠিক আছে? ঠিক সেরকম ইনক্রিমেন্টের মতনই আছে ইউনারি ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে? ডিক্রিমেন্ট অপারেটর কিরকম? এরও দুটো ভাগ, একটাকে বলছি প্রিফিক্স আর একটাকে বলে পোস্টফিক্স। প্রিফিক্স মানে, প্রিফিক্স মানে হচ্ছে এক্স মাইনাস মাইনাস এক্স, এটা হচ্ছে প্রিফিক্স। আর পোস্টফিক্স হচ্ছে এক্স মাইনাস মাইনাস, এটা গেল পোস্টফিক্স। এরকমই আছে আরো লজিক্যাল, লজিক্যাল নট, যেটাকে আমরা এক্সক্লেমেশন সাইন দিয়ে ডিনোট করে থাকি। বিটওয়াইজ নট, বিটওয়াইজ নট, যেটাকে আমরা বলি টিল্ডা। এছাড়া আছে অ্যাওয়েট। ঠিক আছে? এইগুলো মূলত হচ্ছে ইউনারি অপারেটর, যারা একটা মাত্র অপারেন্ডের ওপরে কিন্তু কাজ করে। আমরা অলরেডি লজিক্যাল নট, বিটওয়াইজ নট এগুলো কভার করে নিয়েছি লজিক্যাল অপারেটর নিয়ে যখন আমরা আলোচনা করেছি তখন। ঠিক আছে? বিটওয়াইজ অপারেটর নিয়ে যখন আমরা আলোচনা করেছি তখন আমরা এগুলো অলরেডি কভার করে নিয়েছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউনারি প্লাস কি, ইউনারি মাইনাস কি।
ঠিক আছে, ইউনারি ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আচ্ছা, অ্যাওয়েট, অ্যাওয়েটটা আমরা কিছুদিন পরে যখন অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংটা শিখবো, আলোচনা করব, তখন কিন্তু এটা নিয়ে আমরা ডিটেলসে আরো জানবো। এখন একটা জাস্ট ক্লিয়ার ভিউ এর জন্য ছোট্ট করে একটুখানি বলে দিই। অ্যাওয়েট এই কিওয়ার্ডটা বেসিক্যালি প্রোগ্রামে আমরা তখনই ব্যবহার করি যখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং লিখি, মানে ফাংশনটাকে যখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস করি। অ্যাওয়েট কিওয়ার্ডের সাহায্যে আমরা প্রোগ্রামকে এটা বোঝাই যে আমরা যতক্ষণ পর্যন্ত ফিউচারের কাজটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি, আমরা কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করছি। এই জিনিসটা আমরা বোঝাচ্ছি কিন্তু অ্যাওয়েট কিওয়ার্ডের সাহায্যে। মানে আমরা কোনো একটা ফাইল ধরুন আপলোড করছি, সার্ভারে ধরুন আপলোড করছি, এবার সার্ভারে যতক্ষণ আপলোড করছি, তো আপলোড যেমন ইউটিউবে ইউটিউবে আমরা কি করি না ভিডিও আপলোড করছি। তো মোটামুটি 15-20 বছর আগে এরকম ব্যাপারটা ছিল, যখন আমরা ভিডিও আপলোড করতাম তখন পুরো ইউআই, পুরো যত ইউআই আছে ওর মধ্যে, সেটা পুরোপুরি কিন্তু একদম স্টপ হয়ে যেত, অন্য কোনো কাজ হতো না যতক্ষণ না ওই আপলোডের কাজটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু আর কোনো রকম কোনো কাজ হবে না, পুরো অ্যাপটা কিন্তু তখন পুরো স্টপ হয়ে আছে। ঠিক আছে, তো এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটার সমাধান কিন্তু হয়েছে কিন্তু এই অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর দ্বারা। এখন কি হয়, এখন কিন্তু কোনো ব্যাপার না, আমরা আপলোড করছি, আপলোডের মতন কিন্তু হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু গোটা অ্যাপের মধ্যে বিভিন্ন জায়গায়, ইউটিউব স্টুডিওর গোটা অ্যাপের মধ্যে কিন্তু আমরা যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, সেখানে আমরা মুভ করতে পারি, সেই বাটনটা ক্লিক হবে এবং আমরা সমস্ত কিছু দেখতে পারবো। এই যে যে পুরো জিনিসটা যে মানে একদম ইজি হয়ে গেছে, এই জিনিসটাই হচ্ছে কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। ঠিক আছে, অ্যাওয়েট কিওয়ার্ড সাহায্যে আমরা কি করছি না, অ্যাওয়েট কিওয়ার্ডের সাহায্যে মানে অ্যাসিঙ্ক যখন প্রোগ্রামটা হচ্ছে তখন ওটা প্যারালালি এক্সিকিউশন হচ্ছে। ঠিক আছে, আর অ্যাওয়েট কি কাজ করছে না, অ্যাওয়েট করছে যতক্ষণ না পার্টিকুলারলি ওই যে কাজটার উপরে আমি কাজটা করছি, সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওয়েট করছি। তার উপরে যদি বেস করে কোনো জিনিস হয় তো সেই জিনিসটা কিন্তু তারপরেই হবে। এটাই বেসিক্যালি করছে কিন্তু এই অ্যাওয়েট। ঠিক আছে, তো যখন আমরা ডিটেলসে আরো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব তখন আরো ডিটেলসে আরো ভালোভাবে জিনিসটা ক্লিয়ার করব। আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এইগুলো কি জিনিস একটু দেখে নেওয়া যাক। যেমন ফার্স্টে আছে প্লাস অপারেটর, সেটা আমরা কিরকম ভাবে ডিনোট করি, একটুখানি একটা প্রোগ্রাম লিখে দেখার চেষ্টা করি। যেমন আমরা লিখলাম ভয়েড মেন, এখানে আমি দিয়ে দিলাম ইন্ট এক্স ইকুয়ালস টু 3, আবার এখানে দিয়ে দিলাম ইন্ট ওয়াই ইকুয়ালস টু আমি দিয়ে দিলাম এক্স। এবার যদি আমরা প্রিন্ট করি ওয়াই কে, তাহলে কত হবে এর রেজাল্ট, না এর রেজাল্ট আসবে কিন্তু 3। হোয়ারাস আমরা যদি এরকম ভাবে লিখি জিনিসটাকে, যে ভয়েড মেন ইন্ট এক্স ইকুয়ালস টু 4, ইন্ট ওয়াই ইকুয়ালস টু এক্স, না দিয়ে আমরা দিলাম মাইনাস এক্স, দিয়ে আমরা এখানে প্রিন্ট করছি না ওয়াই কে, তাহলে এখন কত বেরোবে এর রেজাল্টটা, ওয়াই এর কে যদি আমরা প্রিন্ট করি তাহলে বেরোবে কিন্তু -4। ঠিক আছে, তো এখানে আমরা 4 কে অ্যাসাইন করেছি এক্স এ, কিন্তু এখানে আমরা কত অ্যাসাইন করেছি ওয়াই এর মধ্যে, না মাইনাস অফ এক্স, তাই না? তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে গেছে এখন, -y, -4 হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই কিন্তু ইউনারি প্লাস অপারেটর আর ইউনারি মাইনাস অপারেটর। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখে নিচ্ছি যে ইনক্রিমেন্টটা কিরকম হয়। ইনক্রিমেন্ট, ঠিক আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো আমরা দেখি। সাপোজ আমরা লিখলাম ভয়েড মেন ইন্ট এক্স ইকুয়ালস টু 3, আর নিচ্ছি ইন্ট ওয়াই ইকুয়ালস টু 3। ঠিক আছে, এবার আমরা যদি প্রিন্ট করি এক্স প্লাস প্লাস, আর এখানে প্রিন্ট করলাম প্লাস প্লাস ওয়াই, তাহলে কোনটার জন্য কত প্রিন্ট হবে একটু বলুন তো। এই যে ফার্স্ট যেটা আছে এটার জন্য কত প্রিন্ট হবে, আর সেকেন্ড এটার জন্যই বা কত প্রিন্ট হবে। না এক্স প্লাস প্লাস, এর মানে কি, এর মানে হচ্ছে ফার্স্টে কিন্তু অ্যাসাইন হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু কত না 3, তার পরের লাইনে যখন আমরা এক্স কে যদি আবার নতুন করে প্রিন্ট করি তখন হবে 4, কিন্তু এই লাইনে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু ভ্যালু আসবে 3। এখানে কি ঘটছে, এখানে প্রথমে তার ভ্যালুটা বেড়ে যাচ্ছে, ওয়াই এর ভ্যালু কত 3, এটা প্রথমেই কিন্তু বেড়ে যাবে 4 হয়ে যাবে।
ঠিক আছে? তারপরে এখানে অ্যাসাইন হচ্ছে, মানে এখানে কিন্তু ভ্যালুটা যখনই আমরা প্রিন্ট করব তখন এর ভ্যালুটা হবে কিন্তু 4। এটাই হচ্ছে একটা ডিফারেন্স, প্রি আর পোস্টের মধ্যে একটা ডিফারেন্স, প্রি ফিক্স আর পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের মধ্যে ডিফারেন্স। আমরা যদি সেম ডিক্রিমেন্টটা দেখি, ডিক্রিমেন্ট অপারেটরটা দেখি, ডিক্রিমেন্ট সেম, আমরা লিখলাম ভয়েড মেন, মেন ফাংশন, এখানে দিয়ে দিলাম ইন্ট এক্স ইকুয়ালস টু ধরুন 5 আর ইন্ট ওয়াই ইকুয়ালস টু 5। এবার আমরা এখানে লিখছি, প্রিন্ট করছি, প্রিন্ট মাইনাস মাইনাস এক্স, ঠিক আছে, আর একটা প্রিন্ট করছি না ওয়াই মাইনাস মাইনাস। তাহলে এবার বলুন কোনটাতে কোনটা প্রিন্ট হবে? এই প্রথম প্রিন্টের জন্য এক্স এর ভ্যালু কত হচ্ছে আর ওয়াই এর ভ্যালুই বা কত হচ্ছে? না এখানে এক্স এর ভ্যালুতে কি হচ্ছে না, প্রথমে মাইনাস হচ্ছে, ঠিক আছে, প্রথমে কিন্তু ভ্যালুটা মাইনাস হচ্ছে, তাহলে এটা এই লাইনের জন্য ভ্যালুটা প্রিন্ট হবে কিন্তু 4। আর এখানে কি হচ্ছে, প্রথমে ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে, কত আছে 5, সেটাই কিন্তু অ্যাসাইন হয়ে যাচ্ছে। এর পরের লাইনে যদি আমরা আবার প্রিন্ট করি তখন আসবে কিন্তু 4, কিন্তু এই লাইনে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু ভ্যালুটা আসবে কত, না 5। বোঝা গেল? তো এবার আমরা এই জিনিসগুলোকে একটুখানি প্র্যাকটিক্যালি দেখে নিই, কম্পিউটারে গিয়ে একটুখানি প্র্যাকটিক্যালি দেখে নিই। আচ্ছা, ফার্স্ট আমরা লিখলাম ভয়েড মেন, ভয়েড মেনের মধ্যে আমরা এখন আপাতত দেখছি ইউনারি প্লাস, যেটা তার উদাহরণ এক্স ইকুয়ালস টু 4, ঠিক আছে, আবার ইন্ট ওয়াই ইকুয়ালস টু এক্স। এবার আমরা প্রিন্ট করছি কাকে, না ওয়াই কে। এবার আমরা যদি ওয়াই কে প্রিন্ট করি তাহলে কত ভ্যালু আসবে, না 4। বোঝা গেল? আচ্ছা, সেম জিনিসটাকে আমি আরেকবার কপি করে এখানে জাস্ট উপরে গিয়ে আমি লিখে দিচ্ছি ইউনারি প্লাস, ঠিক আছে। আচ্ছা, এটাকেও একটু কমেন্ট করে দিই। এরপরে আমরা লিখব হচ্ছে ইউনারি মাইনাস, এখানে দেখবেন সাইনটা চেঞ্জ হবে, সেই জন্য আমাদের বুঝতে আরো ভালো হবে। না এখানে আমরা ওয়াই কে, মানে এক্স কে ওয়াই এর মধ্যে না অ্যাসাইন করে মাইনাস অফ এক্স করলাম, ঠিক আছে, তাহলে মাইনাস অফ এক্স কে আমরা ওয়াই এর মধ্যে অ্যাসাইন করলাম। এবার ওয়াই কে যদি আমরা প্রিন্ট করি তাহলে কত ভ্যালু বেরোবে, -4, ছিল +4, আমরা মাইনাস অফ এক্স কে ওয়াই এর মধ্যে যেই অ্যাসাইন করলাম তাহলে ভ্যালু কত বেরোবে, না -4। বোঝা গেল? এটাই হচ্ছে ইউনারি মাইনাস, যেখানে সাইনটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ঠিক আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো আমরা দেখতে চলেছি। আমরা লিখলাম ভয়েড মেন, মেন ফাংশন, এখানে আমরা লিখলাম ইন্ট এক্স ইকুয়ালস টু 5। আচ্ছা, আবার নিলাম ইন্ট ওয়াই ইকুয়ালস টু 5। এবার আমরা প্রিন্ট করছি, কি প্রিন্ট করছি, না প্লাস প্লাস এক্স, ঠিক আছে। আর একটা জিনিস আমরা এবার প্রিন্ট করব হচ্ছে ওয়াই প্লাস প্লাস। তাহলে এবার ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু কত বেরোবে, যদি এখন আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখুন ফার্স্টে প্লাস প্লাস আছে, ফার্স্টে প্লাস প্লাস মানে ফার্স্টেই কিন্তু ভ্যালুটা বেড়ে যাচ্ছে। ফার্স্টে তাহলে এক্স এর ভ্যালু কত ছিল, 5 ছিল, এখানে তাহলে কত হয়ে গেল, 6 হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রিন্ট করলে কত বেরোবে, এই লাইনটা যদি এখন প্রিন্ট করি তাহলে বেরোবে কিন্তু 6। হোয়ার অ্যাজ ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, কিন্তু ওয়াই এর ভ্যালুটা প্রথমেই কিন্তু ওয়াই এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে, বাড়বে, কিন্তু এর পরের লাইনে যদি প্রিন্ট করি তাহলে তখন আমরা দেখবো যে ওয়াই এর ভ্যালু বেড়ে 5 হয়েছে, মানে 6 হয়েছে, কিন্তু এই লাইনে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু দেখবো 5। ঠিক আছে, তো একটুখানি প্রিন্ট করে দেখা যাক। দেখুন এক্স এর ভ্যালু কত দেখাচ্ছে, না 6, আর ওয়াই এর ভ্যালু দেখাচ্ছে কিন্তু 5। আমরা যদি এই জিনিসটাকে এর পরে আরেকবার প্রিন্ট করি, প্রিন্ট অফ এক্স, হ্যাঁ, আর এখানে যদি আরেকবার লিখি প্রিন্ট ওয়াই, তাহলে কিন্তু আমরা দুটোতেই, এই দুটোতেই কিন্তু আমরা কি দেখবো, না 6 দেখবো, ঠিক আছে। দেখুন দুটোতেই কিন্তু 6 দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই লাইনে, এই লাইনটা এর পরের লাইনে দুটোই বেড়ে যাচ্ছে, দুটোই সেম, এক্স ওয়াই দুটোই সেম,
কিন্তু এই লাইনে পার্টিকুলারলি এই লাইনে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু তখন একটা ডিফারেন্স থাকছে পোস্ট ইনক্রিমেন্ট আর পোস্ট প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, চলুন ডিক্রিমেন্টের একটা এক্সাম্পল দিই এবং এর ইম্পর্টেন্সটা একটু আমরা সেই জায়গা থেকে বুঝতে পারবো। ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা লিখলাম সাপোজ ধরুন ভয়েড মেন, ঠিক আছে। আমরা এখানে অ্যাসাইনও করে নেবো, ঠিক আছে, তাহলে জিনিসটা আরো ভালো করে আমাদের ক্লিয়ার হবে। এক্স ইকুয়ালস টু আমরা দিয়ে নিচ্ছি কত না 7, আর ইন্ট ওয়াই ইকুয়ালস টু আমরা নিচ্ছি 7। এবার আমরা এখানে লিখছি var ধরুন নাম বা ধরুন ভ্যালু, ভ্যালু 1 ইকুয়ালস টু আমরা লিখছি 10 প্লাস প্লাস প্লাস, এটা আমরা ডিক্রিমেন্ট দেখাচ্ছি সেই জন্য মাইনাস মাইনাস এক্স, মাইনাস মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে 10 প্লাস মাইনাস মাইনাস এক্স কে আমরা অ্যাসাইন করে দিলাম কার মধ্যে না ভ্যালুর মধ্যে। আচ্ছা, আর একটা জায়গায় আমি লিখলাম ভ্যালু, ভ্যালু 2 ইকুয়ালস টু আমি দিলাম 10 প্লাস ওয়াই মাইনাস মাইনাস। তাহলে এখন যদি আমরা ভ্যালু প্রিন্ট করি, প্রিন্ট করি ভ্যালুকে, ভ্যালু 1, তাহলে কত প্রিন্ট হবে? আর যদি আমরা প্রিন্ট করি এখন ভ্যালু 2 কে, তাহলে কত প্রিন্ট হবে? ভ্যালু 1 কে যদি প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে, ভ্যালু 2 কে যদি আমরা প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে? না দেখুন এখানে কি ঘটছে, এখানে এক্স এর ভ্যালু কত না 7, এখানে কি হচ্ছে না প্রথমেই ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে, কমে কত হয়ে যাচ্ছে না 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে না 6, তাহলে 6 এর সঙ্গে যদি 10 এর যোগ হয় তাহলে কত হবে, 6 এর সঙ্গে 10 এর যোগ হলে হয়ে যাবে 16, ঠিক আছে। তাহলে এইটার জন্য কত প্রিন্ট হতে চলেছে না 16, হোয়ারএজ ওয়াই এর ভ্যালু কত না 7, ওয়াই এর ভ্যালু 7, এবার ওয়াই এর ভ্যালুটা এখানে কি হয়ে যাচ্ছে প্রথমেই অ্যাসাইন হয়ে যাচ্ছে, পরের লাইনে এটা চেঞ্জ হবে, কিন্তু এখন এই লাইনে কত হচ্ছে, এই লাইনে হচ্ছে 7 অ্যাসাইন হয়ে যাচ্ছে, তাহলে 10 এর সঙ্গে 7 যোগ হলে ওয়াই এর ভ্যালু কত বেরোবে না, এটার ভ্যালুর যদি আমরা ভ্যালুটা বার করি তাহলে বেরোবে কিন্তু 17। তাহলে ভ্যালু 1 এর ভ্যালু কত বেরোবে 16, আর ভ্যালু 2 এর ভ্যালু কত বেরোবে না 17। একটু রান করে দেখা যাক, দেখুন 16 আর 17, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্টের কিন্তু একটা বেসিক ডিফারেন্স আমরা এখানে আমরা ক্লিয়ার করলাম, ঠিক আছে। এটাকে আমরা কমেন্ট করে দিই। আচ্ছা, তো নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরগুলো অলরেডি আমরা কভার করেছি, যেমন দেখুন আমরা অলরেডি কভার করেছি অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা জানি প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন, ইন্টিজার ডিভিশন, মডিউল, এই সমস্ত জিনিসগুলো ছিল, ঠিক আছে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা একবার দেখে নিন, তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আমার সঙ্গে এই সিরিজটাকে জাস্ট ফলো করে যাচ্ছে তো তাদের আশা করি কোনো প্রবলেম হওয়ার কথাই নয়, ঠিক আছে। তো অ্যারিথমেটিক অপারেটর এটা দুটো অপারেন্টকে নেয়, নিয়ে কাজ করে, সেই জন্য এটা হচ্ছে বাইনারি অপারেটর। ঠিক সেরকম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর কি কোনগুলো না, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়ালস টু, তারপরে প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, মাল্টিপ্লাই ইকুয়ালস টু, ডিভাইড ইকুয়ালস টু, ইন্টিজার ডিভাইড ইকুয়ালস টু, মডিউল ইকুয়ালস টু, এই সমস্ত কিছুই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। এ কি করছে না এ অ্যাসাইন করছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই কিন্তু বাইনারি অপারেটর। থার্ড আমরা আলোচনা করেছি অলরেডি লজিক্যাল, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরের মধ্যে আমরা জানি এটা অ্যান্ড,
এটা অর, এইগুলো আমরা হচ্ছে বাইনারি অপারেটর। আচ্ছা, নেক্সট যদি বলি রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটরের মধ্যে কি কি আছে না ইকুয়ালস টু, তারপরে হচ্ছে নট ইকুয়ালস টু, তারপরে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু বাইনারি অপারেটর, রিলেশনাল অপারেটর। ঠিক আছে, বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর আমরা দেখেছি অ্যান্ড, অর, ঠিক আছে, এক্সঅর, লেফট শিফট, রাইট শিফট, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা দেখেছি। এই প্রত্যেকটা অপারেটরই কিন্তু দুটো অপারেন্টকে নিয়ে যেহেতু কাজ করছে, আমরা এটাকে বলতে পারি বাইনারি অপারেটর। নাল অ্যাওয়ার অপারেটর, নাল অ্যাওয়ার, নাল অ্যাওয়ার অপারেটরের মধ্যে কি আছে না, নাল অ্যাওয়ার অপারেটরের মধ্যে আমরা জানি ডিফল্ট যেটা আছে, কোয়েলিসিং যাকে আমরা বলি, এছাড়া আছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে অ্যাক্সেস অপারেটর, ঠিক আছে, এই প্রত্যেকটাই কিন্তু বাইনারি অপারেটর। এছাড়া আছে ধরুন স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট যখন আমরা লিস্ট নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব যে স্কোয়ার ব্র্যাকেটের সাহায্যে আমরা কি করতে পারি না, লিস্টের কোনো পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ভ্যালুকে আমরা গেট করতে পারি, ঠিক আছে। আর যদি আপডেট করতে হয় তখন আমরা ইকুয়ালস টু দিয়ে আমরা আপডেটও করতে পারি, সেই পার্টিকুলার ভ্যালুকে আমরা আপডেট করতে পারি, মানে এটার সাহায্যে আমরা গেট করি, এটার সাহায্যে আমরা সেট করি, ঠিক আছে, ভ্যালুগুলোকে আপডেট করি। তো এটাই হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, এটাও কিন্তু একটা বাইনারি অপারেটর। এছাড়া আরও অনেক অপারেটর আছে, যেমন সাপোজ ধরুন ডট অপারেটর, ডট অপারেটরের মাধ্যমে আমরা জানি যে কোনো মেথড বা প্রপার্টিকে আমরা নিতে পারি, ঠিক আছে। ধরুন নেম, একটা ভেরিয়েবল, তাহলে নেম ডট লেন্থ, ঠিক আছে, বা নেম নেম ডট টু আপার কেস, আমরা দেখেছি এগুলো। তাহলে এই যে ডট অপারেটর, এটাও কিন্তু একটা বাইনারি অপারেটর, ঠিক আছে। এছাড়া আরও যত সমস্ত অপারেটর আছে, যেমন ধরুন টাইপ টেস্ট বা টাইপ কাস্ট, যে সমস্ত অপারেটরগুলো অলরেডি আমরা পড়েছি, ঠিক আছে। তো এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে বাইনারি অপারেটর, ইজ নট, অ্যাজ, এগুলো প্রত্যেকটাই কিন্তু বাইনারি অপারেটর। ক্লিয়ার? যেখানে দুটো অপারেন্ডের কাজ আছে সেটাই কিন্তু বাইনারি। এবার চলে আসছি আমরা টার্নারি, টার্নারি অপারেটরকে আমরা কি বলে থাকি না, টার্নারি অপারেটর আমরা কন্ডিশনাল, কন্ডিশনাল অপারেটর বলে থাকি, ঠিক আছে। মানে কন্ডিশন আছে, ঠিক আছে, একটা কন্ডিশন থাকবে আর দুটো এক্সপ্রেশন থাকবে, যদি ট্রু হয় কন্ডিশন তাহলে এক্সপ্রেশন ওয়ান রান হবে, আর যদি ফলস হয় কন্ডিশন তাহলে এক্সপ্রেশন টু রিটার্ন হবে। এটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটর। আচ্ছা, এবার চলে আসছি আমরা স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটরের মধ্যে কি আছে না, স্পেশাল অপারেটরের মধ্যে হচ্ছে স্প্রেড, স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর বলতে ডট ডট ডট, তিনখানা ডট, এটা হচ্ছে স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর কোন কাজে লাগে না, লিস্ট বা ম্যাপ বা সেট, এখানে যখন দুটো লিস্টকে আমরা মার্জ করি, ঠিক আছে, দিয়ে একটা লিস্টের মধ্যে শো করতে চাই, তখন কিন্তু এই স্প্রেড অপারেটরটা আমাদের কাজে লাগে। ঠিক সেরকমই স্প্রেড অপারেটরের মতনই আছে নাল সেপ স্প্রেড, ঠিক আছে, তিনটে ডট দিয়ে একটা কোশ্চেন মার্ক, যদি লিস্টের ভ্যালু মধ্যে কোনো কিছু না থাকে, লিস্ট যদি মানে ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে, তো তখন কিন্তু এরর শো করবে না, ঠিক আছে। আমরা যখন মার্জ করব তখন এর জন্য এরর শো করবে না, এটা হচ্ছে নাল সেপ, নাল আবার স্প্রেড অপারেটর, ঠিক আছে। ঠিক সেরকম আছে ক্যাসকেড অপারেটর। ক্যাসকেড অপারেটর মানে দুটো ডট, ঠিক আছে, এর সাহায্যে আমরা কি করি না, ক্লাসের মধ্যে যখন আমরা মেথডগুলোকে অ্যাক্সেস করি ভেরিয়েবল দিয়ে, তখন ভেরিয়েবলকে কিন্তু বারবার আমাকে লিখতে হচ্ছে না, ঠিক আছে, ভেরিয়েবলকে জাস্ট একবারই আমরা লিখবো, লিখে পরপর পরপর যত এর মেথডস আছে সেই মেথডসগুলোকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি এই ক্যাসকেড অপারেটরের সাহায্যে। ঠিক সেরকম নাল অ্যাওয়ার ক্যাসকেড অপারেটর কীরকম না, প্রথমে কোশ্চেন মার্ক তারপরে দুটো ডট, যদি কোনো মেথডের মধ্যে নাল থাকে তাহলে কিন্তু প্রোগ্রামটা ক্র্যাশ করবে না, এটা জাস্ট সেফলি রান হবে। বোঝা গেল? তাহলে এই সমস্ত যে অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলো কিন্তু স্পেশাল অপারেটরের ক্যাটাগরিতে পড়ছে। তাহলে এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অপারেটর কি জিনিস, অপারেন্ড কি জিনিস, এবং অপারেন্ডের ওপরে ডিপেন্ড করে আমরা যত অপারেটর আছে তাদেরকে মূলত এই চার ভাগে যদি ভাগ করি, তাহলে আমাদের জিনিসটাকে মনে রাখতেও কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। আর তার সঙ্গে আমরা এদের কিছু কিছু এক্সাম্পলও দেখে নিয়েছি, ঠিক আছে। নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু প্রিসিডেন্স কি জিনিস আর অ্যাসোসিয়েটিভিটি কি জিনিস, ঠিক আছে। তাহলে আমরা এখানে হেডিং দিয়ে দিই প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি।
প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি। ঠিক আছে। আচ্ছা, প্রিসিডেন্স মানে কি? না, প্রিসিডেন্স ঠিক করে দেয় যখন এক্সপ্রেশনের মধ্যে অনেকগুলো অপারেটর থাকে, তখন কোন কাজটা আগে হবে। ঠিক আছে। যেমন ধরুন প্লাস আছে, আবার মাল্টিপ্লাই আছে, তাহলে আমরা জানি যে মাল্টিপ্লাইয়ের কাজটা আগে হবে। ঠিক আছে। আর অ্যাসোসিয়েটিভিটি বলে দেয় যদি প্রিসিডেন্সের অপারেটরগুলো পরপর যদি থাকে, তাহলে কোন দিক থেকে কাজটা হবে, লেফট টু রাইট অর রাইট টু লেফট। ঠিক আছে। সেই জিনিসটাকে ঠিক করে কিন্তু এই অ্যাসোসিয়েটিভিটি। একটু ডিটেলসে দেখা যাক, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, ফার্স্ট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে ইউনারি পোস্ট ফিক্স। ইউনারি পোস্ট ফিক্স বলতে কোনগুলো? না, যেগুলো হচ্ছে লাস্টে, যেমন ধরুন এক্স প্লাস প্লাস, বা ধরুন ওয়াই মাইনাস মাইনাস, এইগুলো হচ্ছে পোস্ট ফিক্স অপারেটর। ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস আছে, যেমন ধরুন ব্র্যাকেটস আছে, থার্ড ব্র্যাকেট মানে স্কোয়ার ব্র্যাকেটস আছে। ঠিক আছে। ডট অপারেটর আছে, তারপরে ধরুন নালাওয়ার যে অ্যাক্সেস সেটা আছে। ঠিক আছে। এক্সক্লেমেশন সাইন এটাও আছে। ঠিক আছে। এই সমস্তগুলো কিন্তু হচ্ছে, আমি ধরে নিচ্ছি, পোস্ট ফিক্স। এই পোস্ট ফিক্স অপারেটরগুলো প্রিসিডেন্স কিন্তু নাম্বার ওয়ান, মানে সবার আগে এগুলো কিন্তু ব্যবহার হবে। ঠিক আছে। আচ্ছা, এর পরে ব্যবহার যেটা হবে সেকেন্ড নাম্বারে, সেটা হচ্ছে ইউনারি প্রিফিক্স। ইউনারি প্রিফিক্সের মধ্যে কি আছে? না, ইউনারি প্রিফিক্সের মাইনাস মাইনাস এক্স, হ্যাঁ, তারপরে ধরুন প্লাস প্লাস ওয়াই। ঠিক আছে। এই জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে প্রিফিক্স অপারেটর। ঠিক আছে। আচ্ছা, যেমন ধরুন আহ, আমরা বলতে পারি অ্যাওয়েট, এছাড়া ধরুন টিল্ডা, এক্স, এই যে ধরনের জিনিসগুলো মানে প্রিফিক্স, যেগুলো মাইনাস এক্স। ঠিক আছে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে গিয়ে কিন্তু হচ্ছে ইউনারি প্রিফিক্স অপারেটর। এদের প্রায়োরিটি যদি আমি ধরি প্রেসিডেন্সে, সেটা কিন্তু সেকেন্ড নাম্বারে আছে। থার্ড হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। থার্ড হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। মাল্টিপ্লিকেটিভের মধ্যে কোনগুলো পড়ছে? না, মাল্টিপ্লিকেটিভের মধ্যে পড়ছে ইনটু, ডিভাইড, ইন্টিজার ডিভাইড আর মডিউল। এটাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। এর পরে চলে আসছে কার? না, অ্যাডিটিভ। অ্যাডিটিভ, অ্যাডিটিভ বলতে গেলে কোনটা? না, প্লাস আর মাইনাস, এটাই হচ্ছে অ্যাডিটিভ। ঠিক আছে। এর পরে চলে আসছে কিন্তু শিফট। শিফট, শিফট বলতে গেলে লেফট শিফট আর রাইট শিফট। ক্লিয়ার। এরপরে চলে আসছে কিন্তু বিটওয়াইজ অপারেটরগুলো। বিটওয়াইজ শিফটের পরেই, বিটওয়াইজ এর মধ্যে প্রথম আসছে কিন্তু বিটওয়াইজ অ্যান্ড, এর পরে আসবে কিন্তু বিটওয়াইজ এক্সর, তারপরে আসবে বিটওয়াইজ অর। ঠিক আছে। বিটওয়াইজ অ্যান্ড মানে হচ্ছে অ্যাম্পারসাইন, বিটওয়াইজ এক্সর মানে ক্যারট সাইন, আর বিটওয়াইজ অর মানে হচ্ছে একটা পাইপলাইন। ঠিক আছে। এগুলোর প্রেসিডেন্স কিন্তু এরকম ভাবে আসবে। বিটওয়াইজ শেষ হয়ে যাবার পরেই আসবে কিন্তু রিলেশনাল, আর হচ্ছে টাইপ টেস্ট টাইপ কাস্ট। রিলেশনাল, ঠিক আছে, আর হচ্ছে টাইপ টেস্ট বা টাইপ কাস্ট। টাইপ কাস্ট। ঠিক আছে। রিলেশনাল যত অপারেটর আছে, রিলেশনাল অপারেটর বলতে আমরা জানি গ্রেটার দেন, ইকুয়ালস টু, ঠিক আছে, তারপরে গ্রেটার দেন, তারপরে লেস দেন ইকুয়ালস টু, ঠিক আছে, লেস দেন, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আর টাইপ কাস্ট টাইপ টেস্টের মধ্যে হচ্ছে অ্যাজ, হ্যাঁ, অ্যাজ, ইজ, ঠিক আছে, ইজ নট, এগুলো হচ্ছে টাইপ টাইপ কাস্ট অ্যান্ড টাইপ টেস্ট। ঠিক আছে। তো এই জিনিসগুলো এর পরে আসছে। নেক্সট যদি বলি 10 নম্বরে, সেটা হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি, ইকুয়ালিটি হচ্ছে ইকুয়ালস টু আর নট ইকুয়ালস টু, এটা আমরা জানি। নেক্সট যদি বলি, সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড,
এরপরে হচ্ছে লজিক্যাল অর, 12 নম্বর। লজিক্যাল অ্যান্ড কোনটা? লজিক্যাল অ্যান্ড হচ্ছে অ্যাম্পারসাইন দুখানা, পাইপলাইন দুটো, এটা হচ্ছে লজিক্যাল অর। এরপরে হচ্ছে ইফ নাল, 13 নম্বর যদি বলি হচ্ছে ইফ নাল। হ্যাঁ, ইফ নাল কোনটা? এটা ডিফল্ট অপারেটর যেটা। এর পরে আসবে কিন্তু কন্ডিশনাল, কন্ডিশনাল, কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটর আমরা জানি না, কন্ডিশন, কন্ডিশনের পরে এক্সপ্রেশন 1 কোলন এক্সপ্রেশন 2, এটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটর যাকে আমরা বলি। এর পরে আসছে কিন্তু ক্যাসকেড, ক্যাসকেড যে অপারেটরটা সেটা। ঠিক আছে, ক্যাসকেড অপারেটরের মধ্যে ডট ডট দুটো আমরা দিতে পারি। আর নাল আবার ক্যাসকেড বলতে গেলে না কোশ্চেন মার্ক তারপরে দুটো ডট ডট, এটাই হচ্ছে ক্যাসকেড অপারেটর। এর পরে হবে কিন্তু অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট অপারেটরের প্রায়োরিটি বা প্রেসিডেন্স যদি বলি সবার লাস্টে। ঠিক আছে, ইকুয়ালস টু, হ্যাঁ, মাল্টিপ্লাই ইকুয়ালস টু, ডিভাইড ইকুয়ালস টু, ঠিক আছে, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, এগুলো আমরা জানি প্রত্যেকটাই কিন্তু আছে। ঠিক আছে, লিখে দিই প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, এই প্রত্যেকটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এর পরে যদি আমরা ধরি সেটা হচ্ছে কিন্তু স্প্রেড অপারেটর, স্প্রেড অপারেটর। ঠিক আছে, স্প্রেড অপারেটর মানে আমরা জানি তিনটে ডট ডট ডট, যদি নাল আবার স্প্রেড ধরি তাহলে তিনটে ডট ডটের পরে একটা কোশ্চেন মার্ক। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোনটার পরে কোনটা হবে। ঠিক আছে, আমাদের একই সেন্টেন্সের মধ্যে সাপোজ ধরুন লজিক্যাল অ্যান্ডও আছে, আবার ধরুন বিটওয়াইজ শিফটও আছে, তাহলে কোন কাজটা আগে হবে? না, আগে শিফটের কাজটা হবে, তারপরে কিন্তু লজিক্যাল অ্যান্ডের কাজটা হবে। ঠিক আছে, যখন আমরা লজিক তৈরি করব তখন কিন্তু এটা হচ্ছে সেটাকে জাস্ট ফলো করে। আর সব থেকে মজার জিনিস, যদি একই জিনিস, একই প্রায়োরিটি লেভেলের, মানে একই প্রিসিডেন্সের যদি একাধিক অপারেটর যদি থাকে তখন কোন দিক থেকে কাজটা হবে সেটা ডিপেন্ড করে কি না, সেটা ডিপেন্ড করে কিন্তু এই অ্যাসোসিয়েটিভিটি। যেমন আমরা বলতে পারি যে প্রথম যে দুটো অপারেটর আছে এই দুটো অপারেটরের কিন্তু কোনো রকম অ্যাসোসিয়েটিভিটি নেই, নান। ঠিক আছে, ইউনারি প্রিফিক্স আর ইউনারি পোস্টফিক্সের কিন্তু কোনো রকম অ্যাসোসিয়েটিভিটি নেই। আর কার নেই? না রিলেশনাল অপারেটরগুলোরও নেই। ঠিক আছে, এই যে রিলেশনাল অপারেটর এদেরও কিন্তু কোনো রকম অ্যাসোসিয়েটিভিটি নেই। আর কাদের নেই? ইকুয়ালিটিরও নেই। ঠিক আছে, ইকুয়ালিটির কোনো রকম ইয়ে নেই। আর লাস্ট হচ্ছে এই স্প্রেড অপারেটর, এই স্প্রেড অপারেটরও কিন্তু কোনো রকম অ্যাসোসিয়েটিভিটি নেই। আচ্ছা, দুটো মাত্র জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর হচ্ছে কন্ডিশনাল অপারেটর, এদের কিন্তু হচ্ছে রাইট টু লেফট। এই দুটো অপারেটরের হচ্ছে রাইট টু লেফট, আর বাকি যত অপারেটর আছে তাদের অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট। যত অপারেটর আছে, ইফ নাল অপারেটর আছে, লজিক্যাল, ঠিক আছে, লজিক্যাল অ্যান্ড, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে লেফট টু রাইট, প্রত্যেকটারই কিন্তু লেফট টু রাইট। বিটওয়াইজ, বিটওয়াইজ যতগুলো অপারেটর আছে প্রত্যেকটারই কিন্তু লেফট টু রাইট, লেফট টু রাইট। ঠিক আছে, লেফট টু রাইট। শিফট অপারেটর, হ্যাঁ, তারপরে অ্যাডিটিভ, মাল্টিপ্লিকেটিভ, এদের প্রত্যেকটার কিন্তু লেফট টু রাইট। বোঝা গেল? তাহলে এটা মোটামুটি একটা পাতার মধ্যে যদি আমি দেখাতে চাই একটু ছোট করে, হ্যাঁ, এটা হচ্ছে টোটাল যে অপারেটরগুলো আমরা ব্যবহার করি তাদের কিন্তু প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি। বুঝতে পারলাম? এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের পক্ষে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরুন আমরা এখানে লিখছি, ধরুন আমরা এখানে লিখছি যে 5 5 ইন্টু 3 মাইনাস 2 ডিভাইড বাই 2, তাহলে কি হবে? ক্যালকুলেশনটা কিভাবে হবে? না, ক্যালকুলেশনটা হবে ফার্স্ট প্রায়োরিটি কার? না মাল্টিপ্লিকেটিভের। মাল্টিপ্লিকেটিভের মধ্যে কি কি পড়ছে? না ইনটু, ডিভাইড, এগুলো কিন্তু মাল্টিপ্লিকেটিভের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে কিন্তু অ্যাডিটিভ, প্লাস মাইনাস এদের তারপরে। তাহলে ফার্স্ট কোন কাজটা হবে? কিন্তু মাল্টিপ্লিকেটিভের কাজটা হবে। এবার মাল্টিপ্লিকেটিভের দেখুন একই প্রিসিডেন্সের মধ্যে দুটো অপারেটর আছে,
তাহলে কার কাজটা আগে হবে? না লেফট টু রাইট। কার কাজটা হবে? না লেফট টু রাইট। তাহলে লেফটে কে আছে? লেফটে আছে ফার্স্টে মাল্টিপ্লাই। তাহলে কি হচ্ছে এখানে? 3 × 5 = 15, এই কাজটা হলো। মাইনাস চিহ্নটা যেমন সেরকম থেকে গেল। তারপরে কিন্তু এই কাজটা হবে 2/2, কত হয়? না 1। তারপরে কিন্তু অ্যাডিটিভের কাজটা হবে, কত হবে? না 14। বোঝা গেল? এটাই হচ্ছে কি রুলস ফলো করে ক্যালকুলেশনটা হবে, সেই তার রুলস। এটাই কিন্তু এই প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি বলতে এটাই এই জিনিসটাকেই কিন্তু বোঝায়। ধরুন আর একটা এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ ধরুন আমি লিখলাম 5 > 3 অ্যান্ড লিখলাম 2 <4। এই জিনিসটা যদি আমরা প্রিন্ট করি, সাপোজ আমরা এটাকে প্রিন্ট করছি, তাহলে কত অ্যান্সার বেরোবে? কিভাবে এর ক্যালকুলেশনটা হচ্ছে? ফার্স্ট কার, এটা কি জিনিস, এটা কি জিনিস, আর এটা কি জিনিস, এই জিনিসগুলোকে আমাকে আগে বুঝতে হবে। না এটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, আর এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এই জিনিসটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, এটা গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আর অ্যাম্পারসাইন, ডবল অ্যাম্পারসাইন, মানে এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেটর। তাহলে প্রিসিডেন্সের টেবিলে আমাদের কিন্তু লজিক্যালটা পরে আছে। দেখুন লজিক্যাল অপারেটর অ্যান্ড কত আছে? 11 নম্বর। আর রিলেশনাল আছে কিন্তু 9 নম্বর। তাহলে রিলেশনালের কাজটা আগে আমাদের হবে, তাই তো? রিলেশনের কাজটা আগে আমাদের হবে। তাহলে রিলেশনের কাজটা যদি আগে হয়, তাহলে এখান থেকে আমরা কত পাবো? না ট্রু। অ্যান্ড এটাও কি? ট্রু। তাহলে ট্রু অ্যান্ড ট্রু অ্যান্সার কত হবে প্রিন্ট করলে? না ট্রু। বোঝা গেল? তাহলে এইগুলো এরকম করে কিন্তু হয়। নেক্সট আর একটা এক্সাম্পল নিই। সাপোজ ধরুন আমি প্রিন্ট করছি এ অ্যান্ড বি অর সি। এখানে আমি বলে দিচ্ছি যে এ ইকুয়ালস টু 7, বি ইকুয়ালস টু 3, আর সি ইকুয়ালস টু সাপোজ 4। তাহলে এর অ্যান্সার কত বেরোবে? কোন কাজটা আগে হবে? আগে বিটওয়াইজ অ্যান্ড হবে না বিটওয়াইজ অর হবে? কার প্রিসিডেন্স আগে আছে? না বিটওয়াইজ এর ক্ষেত্রে দেখুন, বিটওয়াইজ যদি দেখা যায়, না বিটওয়াইজ অ্যান্ডের প্রিসিডেন্স হচ্ছে 6, আর বিটওয়াইজ অরের প্রিসিডেন্স হচ্ছে 8। তাহলে বিটওয়াইজ অ্যান্ডের কাজটা আগে হবে, তারপরে কিন্তু বিটওয়াইজ অরের কাজটা হবে। চলুন সেরকম করে কাজটা একটু করা যাক, দেখা যাক কত হয়। আমরা জানি 7 মানে কত? 7 মানে হচ্ছে 111। 3 মানে কত? 3 মানে 11, আর 4 মানে কত? 100। তাই তো? তাহলে 111, আর তার সঙ্গে 11কে আমরা কি করছি? অ্যান্ড করছি। এখানে 0 বসিয়ে দিলাম। তাহলে যখন অ্যান্ড করব, তাহলে 11-এ কত হয়? 1 হয়। 11-এ কত হয়? 1 হয়। 10-তে 0 হয়। তাহলে এটা বেরোলো। এবার এটা যেটা বেরোলো, এর সঙ্গে আমাকে সি কে কি করব আমরা? অর করছি। ঠিক আছে? তাহলে অর যদি করি তাহলে কি বেরোবে এখানে? অর যদি করি তাহলে এখানে 1 1 1, তাই তো? 0-1-এ 1, 10-তে 1। ঠিক আছে? তাহলে 1 1 1 বেরোলো। তার মানে এটার অ্যান্সার কত বেরোবে? এটার অ্যান্সার বেরোবে কিন্তু 7। যদি প্রিন্ট করি তাহলে এর অ্যান্সার কত বেরোবে? 7। বোঝাতে পারলাম? নেক্সট আর একটা এক্সাম্পল নিই, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরুন আমি এখানে প্রিন্ট করছি এক্স লেফট শিফট 2, আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড ওয়াই। এখানে আমি বলে দিচ্ছি এক্স ইকুয়ালস টু ধরুন 4 আছে, আর ওয়াই ইকুয়ালস টু ধরুন 2 আছে। তাহলে কত হবে? না 4 মানে কত? 4 মানে আমরা জানি 100, আর 2 মানে 10, তাই তো? তাহলে 4কে আমরা ফার্স্টে লেফট শিফট করব। লেফট শিফট, আর এখানে কি আছে? এখানে হচ্ছে শিফটের প্রায় মানে প্রেসিডেন্স কত দেখুন, শিফট আর বিটওয়াইজ অ্যান্ড, এগুলোর মধ্যে যদি দেখা যায় তাহলে বিটওয়াইজ অ্যান্ড হচ্ছে 6 নম্বর, কিন্তু শিফট হচ্ছে 5 নম্বর। তাহলে শিফটের কাজ আগে হবে। ঠিক আছে? শিফটের কাজটা কিন্তু আগে হবে। তাহলে শিফটের কাজটা যদি আগে হয়, তাহলে এই কাজটাকে আগে আমরা করব। কি না, এটা হচ্ছে এক্স লেফট শিফট 2, তাহলে 2 ঘর আমাদের এগিয়ে যাবে, তাই তো? এখানে 3টে ঘর আছে,
আরো 2 ঘর আমাদের এগিয়ে যাবে, তাহলে 1 0 0 এখানে বসলো, আর দুটো ঘরে লাস্টে দুটো 0 0 বসে যাবে। ঠিক আছে, তাহলে এক্স লেফট শিফট 2, এর অ্যান্সারটা কত বেরোলো? এটা বেরোলো। এর সঙ্গে আমরা অ্যাড করব কত না ওয়াই কে। ওয়াই এর ভ্যালু কত না 10। 10 কে আমরা কি করব না অ্যাড করব। তাহলে 0 0 তে 0, 1 0 তে 0, এখানেও 0 0 0, প্রত্যেকটাই 0 0 আছে, তাহলে 0 0 0 0 0, তাহলে পুরো ভ্যালু কত বেরিয়ে গেল? এখানে 0 বেরিয়ে গেল পুরো ভ্যালু। ঠিক আছে, তাহলে যদি আমরা প্রিন্ট করি তাহলে কত বেরোবে? না 0 বেরোবে। বোঝা গেল? আচ্ছা, তো চলুন আমরা কম্পিউটারে গিয়ে একটুখানি দেখে নিই এই উদাহরণগুলো যেগুলো আমরা করলাম। ফার্স্ট আমরা লিখছি এখানে void main, এখানে আমরা প্রিন্ট করছি, কি প্রিন্ট করব না 5 ইন্টু, এখানে আমরা ধরুন লিখে নিচ্ছি, একটা অপারেটর দিয়ে দিচ্ছি না ইন্ট এ কমা বি কমা সি কমা ডি স্কোলেন। ঠিক আছে, এখানে আমরা নিয়ে নিচ্ছি এ কে আমরা অ্যাসাইন করে দিচ্ছি কত না 5, বি কে আমরা অ্যাসাইন করে দিচ্ছি 3, সি কে আমরা অ্যাসাইন করে দিচ্ছি 2, 2, আর ডি কে আমরা অ্যাসাইন করে দিচ্ছি 2। ঠিক আছে, অ্যাসাইন করে দিলাম। এবার আমরা এখানে প্রিন্ট করছি, ধরুন এ ইন্টু বি মাইনাস সি ডিভাইড বাই ডি যদি করি তাহলে কত অ্যান্সার বেরোবে? রান করে দেখা যাক। দেখুন 14.0 অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, ডিভাইড যেহেতু করেছি আমরা সেহেতু এটা ডাবলে এসছে। যদি আমরা এখানে ইন্টিজার ডিভিশন নিতাম তাহলে কি আসতো? যদি আমরা এখানে ইন্টিজার ডিভিশনটা নিয়ে নিতাম তাহলে কিন্তু শুধু 14 আসতো। ঠিক আছে, যেহেতু আমরা অনলি ডিভিশন নিয়েছি সেহেতু আমাদের 14.0 এসেছিল। তাহলে বোঝা গেল প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটির কাজটা। আচ্ছা, নেক্সট যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম সেটাও একটুখানি রান করে দেখা যাক। এটাকে ধরুন আমরা কমেন্ট করে দিচ্ছি, এটাকে কমেন্ট করে দিলাম। আচ্ছা, নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেখেছি ভয়েড মেন, ভয়েড মেনের পরে হচ্ছে ধরুন আমরা প্রিন্ট করব, এখানে প্রিন্ট আমরা করছি 5 গ্রেটার দেন 3 অ্যান্ড 2 লেস দেন 4। ঠিক আছে, তাহলে কত প্রিন্ট হচ্ছে দেখা যাক, প্রিন্টটা করা যাক না ট্রু। ঠিক আছে, তাহলে ট্রু বেরোলো। কেন বেরোলো, কিভাবে বেরোলো বোঝা গেল না? ফার্স্ট আমাদের রিলেশনালের কাজ, তারপরে আমাদের লজিক্যালের কাজটা করেছি। ঠিক আছে, এটাকেও কমেন্ট করে দিলাম। নেক্সট আমরা যে এক্সাম্পলটা দেখেছি সেটাও একটু দেখে নিই। ভয়েড মেন, ভয়েড মেনের মধ্যে আমরা প্রিন্ট করতে চলেছি, তার আগে আমরা অ্যাসাইনটা করে নিই ইন্ট এ কমা বি কমা সি। ঠিক আছে, এ ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি 7, বি ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি 3, আর সি ইকুয়ালস টু ধরে নিচ্ছি 4। এবার আমরা প্রিন্ট করছি, কাকে প্রিন্ট করব না এ অ্যান্ড বি অর সি। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা প্রিন্ট করে দেখব সেমিকোলন। তাহলে কত অ্যান্সার বেরোবে একটু দেখা যাক না 7 অ্যান্সার বেরোবে। তাহলে 7 অ্যান্সারের ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে আমরা আগেই বুঝে গেছি। ঠিক আছে, প্রথমে অ্যান্ড তারপরে অর। আচ্ছা, এটাকেও কমেন্ট করে দিই। নেক্সট যে এক্সাম্পলটা দেখেছি সেটা দেখে নিই। ভয়েড মেন, আমরা এখানে ইন্ট এক্স কমা ওয়াই ধরে নিলাম। এখানে এক্স এর ভ্যালু আমরা অ্যাসাইন করেছিলাম 4, আর ওয়াই ইকুয়ালস টু আমরা অ্যাসাইন করেছিলাম 2। ঠিক আছে, এবার আমরা প্রিন্ট করছি এক্স
লেফট শিফট টু অ্যান্ড ওয়াই, ঠিক আছে, সেমিকোলন। তাহলে এবার কত অ্যান্সার বেরোয় দেখা যাক। না, 0। বোঝা গেল প্রত্যেকটা উদাহরণ সুন্দর করে বোঝা গেল যে কিভাবে প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি আমাদের কাজ করছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা অপারেটর গুলোকে 4 ভাগে ভাগ করছি, তাদের শ্রেণীবিন্যাস। আর নেক্সট যেটা দেখলাম সেটা হচ্ছে প্রিসিডেন্স কি আর অ্যাসোসিয়েটিভিটি কি জিনিস। তো এই যে প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটির ওপর একটা ছোট্ট জিনিস জাস্ট বলে দিই লাস্ট, সেটা হচ্ছে যে আমরা প্যারেনথিসিসকে কাজে লাগিয়ে, মানে ব্র্যাকেটসকে কাজে লাগিয়ে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ভাবে আমরা কোন লজিকটাকে আগে ক্যালকুলেট করব সেই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। জাস্ট প্যারেনথিসিসের প্রায়োরিটি সবার আগে আমি বলেছি, ঠিক আছে। তো সেই প্যারেনথিসিসকে যদি আমরা ইউজ করি তাহলে কোন ক্যালকুলেশনটাকে আগে আমরা করতে চাইছি, আগে আমরা প্লাসকে করতে চাইছি না ডিভাইডকে করতে চাইছি না মাইনাসকে করতে চাইছি, কোন জিনিসটা আগে আমাদের ক্যালকুলেট হওয়া দরকার সেই জিনিসটাকে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই এটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।